আজকে আমরা জানব একদম কারেন্ট জিকের সম্মেলন বা সামিটগুলো, অর্থাৎ 2025 সালের এখনও পর্যন্ত কোন কোন সামিটগুলো হয়েছে বা কোন কোন সম্মেলনগুলো হয়েছে, আমরা সেই সম্পর্কে পুরো তথ্য জেনে নেব। আর এই তথ্যগুলো কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে আসে, ডব্লিউবিসিএস হোক, এসএসসি, এসএলএসটি হোক, বিএসসি হোক, কলকাতা পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, যে কোনো ব্যাঙ্ক হোক, যে কোনো কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় একদম কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অতএব এগুলো কিন্তু জানতেই হবে। ওকে, তো জেনে নিয়ে যাক। প্রথমে হচ্ছে আমরা প্রথমেই যেটা পাচ্ছি যে এনবিএফসি সম্মেলন 2025 এটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু 28শে মার্চ চেন্নাইতে বৃহৎ আকারে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ, এনবিএফসি অর্থাৎ কি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজের একটা সম্মেলন আয়োজন করেছিল কে না, রিজার্ভ ব্যাঙ্ক। ওকে, তাহলে এনবিএফসি হচ্ছে কি বললাম, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ, যেটা আয়োজন করেছিল কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক। আয়োজিত হয়েছিল কবে? 28শে মার্চ চেন্নাইতে। ওকে, এবার এই সম্মেলনের থিম কী ছিল? এই সম্মেলনের থিম কী ছিল? শেয়ার্ড ভিশন, শেয়ার্ড রেসপন্সিবিলিটি, স্ট্রেংথেনিং দ্য এনবিএফসিএস। ওকে, এবার এই এনবিএফসিগুলির অডিটর এবং সিনিয়র এক্সিকিউটিভ সহ 200 জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সম্মেলনে। তাহলে এনবিএফসিগুলির অডিটর এবং সিনিয়র এক্সিকিউটিভ সহ 200 জনের বেশি প্রতিনিধি কিন্তু উপস্থিত ছিল এই সম্মেলনে। এবার চলে আসি রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর স্বামীনাথন জে এবং আইসিএআই এর প্রেসিডেন্ট চরণ সিং নন্দ এই সম্মেলনে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ওকে, তাহলে এই হচ্ছে এনবিএফসি সম্মেলন। আমরা তো সম্পূর্ণ তথ্য পেয়ে গেলাম। এবার চলে আসি আমরা জাতিসংঘের আইএসএআরে নিযুক্ত ভারত। জাতিসংঘের আইএসএআরে নিযুক্ত ভারত। এখন প্রথম আমরা জেনে নিই যে আইএসএআর এটা কি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অ্যাকাউন্টিং এবং রিপোর্টিং। তাহলে আইএসএআর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং হচ্ছে এর পুরো নাম। এটা 2025 সালের 2025 থেকে 2027 সালের জন্য নিযুক্ত হলো ভারতে। ওকে, এবার এই যে এর মূল বিষয়গুলো কী কী ছিল? আইএসএআর হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেশন অ্যান্ড ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএনসিটিএডি এর অধীনে কর্পোরেট রিপোর্টিং এবং আন্তর্জাতিক স্তরের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে। তাহলে কী দিয়েছে? আইএসএআর হচ্ছে কি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর অধীনে কর্পোরেট রিপোর্টিং এবং আন্তর্জাতিক স্তরের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করে। এবার চলে আসি ভারতের যোগদান জাতিসংঘের অন্তর্গত সমস্ত দেশগুলিতে ফিনান্সিয়াল রিপোর্টিং তৈরিতে স্বচ্ছতা, সুনির্দিষ্ট দায়িত্ব পালন ও উন্নতিকরণে বিশেষ ভূমিকা কিন্তু পালন করবে। ওকে, এবার চলে আসি আমরা নেক্সট যে কনফারেন্স আছে। দেখো, আর্মি কমান্ডার্স কনফারেন্স 2025। এটি ছিল 1 থেকে 4 এপ্রিল 2025 তারিখে নতুন দিল্লিতে কিন্তু আর্মি কমান্ডার্স কনফারেন্স 2025-এ এসিসি হচ্ছে কি আর্মি কমান্ডার্স কনফারেন্স, এটা হচ্ছে অনুষ্ঠিত হলো। এটা কিন্তু দিল্লিতে হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি নতুন দিল্লিতে কিন্তু এটা হয়েছে। এবার এই সম্মেলনের মূল বিষয় কী ছিল? এই সম্মেলনের প্রথম হচ্ছে সভাপতিত্ব করেছিলেন কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাহলে এই সম্মেলনের এই সম্মেলনটার কিন্তু মেন সভাপতিত্ব করেছিলেন কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাম্প্রতিককালে দেশের নিরাপত্তা ব্যবস্থায় যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে সেগুলি সমাধানের জন্য অপারেশনাল স্ট্র্যাটেজিকে উন্নত করা নিয়ে এই আলোচনা হয়েছে। তাহলে এই যে সম্মেলনটা আমরা পড়ছি, আমরা এখন জানছি সেটা হচ্ছে এসিসি মানে আর্মি কমান্ডার্স কনফারেন্স। এটা হচ্ছে কি আমাদের দেশের যে সাম্প্রতিককালে যে নিরাপত্তা তার ব্যবস্থার যে উন্নতি করতে হবে, তার যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেই সমস্যাগুলোর যে সমাধান করতে হবে, এই সমাধান বা এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে এবং এই অপারেশানগুলোকে উন্নতি করা নিয়ে আলোচনা হয়। ওকে, এরপরে দেখো, সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিদের কর্মজীবন,
ও ব্যক্তিগত জীবনের উন্নতিকরণ সংক্রান্ত সমাধান কিন্তু খোঁজে এই সম্মেলন। এটা গুরুত্বপূর্ণ বিষয় কেন এটা বলছি, কারণ সেনাবাহিনীতে কর্মরত যারা সেনাবাহিনীতে কাজ করছে বর্তমানে, তাদের ব্যক্তিগত তাদের তো কর্মজীবন আছে, তাদের ব্যক্তিগত জীবন আছে, এইগুলো আরও কী করে উন্নতি করা যায় এই সংক্রান্ত কিন্তু সমাধানও খোঁজ পাওয়া যায় এই সম্মেলনে। এরপর দেখো, আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে অপারেশনাল স্ট্র্যাটেজি উন্নতি সাধন করা হয়। তাহলে আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে অপারেশনাল স্ট্র্যাটেজি উন্নতি সাধন করা হয়। এই গেল এই সম্মেলন। এবার চলে আসি ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং 2025। তাহলে ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং হয়েছিল 2025-এ। এটা হয়েছিল 3রা এপ্রিল, মানে এপ্রিল মাসের 3 তারিখে। এটা কোথায় হয়েছিল? এই অনুষ্ঠান হয়েছিল কিন্তু ব্রাজিলের ব্রিসিলিয়াতে। তাহলে ব্রাজিলের ব্রিসিলিয়াতে কিন্তু ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং কিন্তু ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং কিন্তু 2025 সালের 3রা এপ্রিল হয়েছিল, এপ্রিল মাসের 3 তারিখে, যেটা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের ব্রিসিলিয়াতে। এটা কিন্তু 11তম ব্রিক্স সম্মেলন। এবার দেখো, এই ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হলো 13 এপ্রিল ব্রাজিলেতে, বলে দিলাম। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কিন্তু কেন্দ্রীয় পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অ্যাডিশনাল। তাহলে এইখানে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অ্যাডিশনাল। ওকে, এবারে তার নাম হচ্ছে কি? অমনদীপ গর্গ। তাহলে কি সেক্রেটারি ছিলেন তিনি? অমনদীপ গর্গ। জলবায়ু সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগের জন্য 1.3 ট্রিলিয়ন ডলার সংগ্রহ করার লক্ষ্যে বাকু অফ বেলেম রোড ম্যাপ তৈরিতে অন্তর্গত সমস্ত দেশকে আহ্বান জানিয়েছেন ভারত। ওকে, এরপরে যে সম্মেলন পাচ্ছি BIMSTEC সম্মেলন 2025। এটা কিন্তু 4 এপ্রিল সংগঠিত হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে অনুষ্ঠিত 6ষ্ঠ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, মানে BIMSTEC, অর্থাৎ এটার নাম হচ্ছে বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই সম্মেলনের মূল বিষয়গুলো কী ছিল? দেখো, এইগুলোর মূল বিষয় হচ্ছে, থিমগুলো ছিল BIMSTECর প্রসপেরাস রেসিলিয়েন্ট অ্যান্ড ওপেন। আগামী 2 বছরের জন্য BIMSTEC এর চেয়ারপারসন দায়িত্ব পেল বাংলাদেশ থাইল্যান্ডের হাত থেকে। তাহলে এরপরে দায়িত্বকে পেল বাংলাদেশ, কিন্তু পেল, এটা থাইল্যান্ডের হাতে ছিল। এবারে এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ড, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, ভুটান এবং শ্রীলঙ্কার নেতৃত্বস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যা বঙ্গোপসাগরীয় অঞ্চলে অবস্থিত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। তাহলে যেহেতু যে বঙ্গোপসাগর আছে তাতে রয়েছে মায়ানমার রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, ভুটান নেই অ্যাকচুয়ালি, ভুটান একটু আমাদের ইন্ডিয়ার সঙ্গে আছে, শ্রীলঙ্কা রয়েছে, এছাড়াও নেপাল, ভুটানকেও ধরে নিতে হবে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। এরা প্রত্যেকেই কিন্তু এখানে আলোচনায় বসছিল। কেন যেন বসছে? পরস্পরের সহযোগিতা বৃদ্ধিতে যেন বিশেষ তাৎপর্যপূর্ণ হয় এই নিয়ে। এরপরে যেটা দেওয়া আছে হু অ্যান্ড ডায়াবেটিস ফেডারেশনের যৌথ সম্মেলন। এটা 8 এপ্রিল হয়েছিল, মানে এপ্রিল মাসের 8 তারিখে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এবং IDF ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন কিন্তু এর যৌথ উদ্যোগে কিন্তু এটা তৈরি হয়েছিল, মানে এই সম্মেলনটা হয়েছিল। ওকে, এবার এটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে। একটি হাইব্রিড সাইড ইভেন্ট ছিল। এটার মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল? এর থিম হচ্ছে ইন্টাগ্রেটেড স্ট্র্যাটেজিক টু অ্যাড্রেস TB অ্যান্ড ডায়াবেটিস, অর্থাৎ এখানে কি দিচ্ছে? ইন্টাগ্রেটেড স্ট্র্যাটেজিক টু অ্যাড্রেস TB অ্যান্ড ডায়াবেটিস। অনুষ্ঠিত হলো কোথায়? ব্যাংককের IDF ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসে। এবার দেখো, TB ও ডায়াবেটিস রোগের ক্ষেত্রে কোলাবোরেটিভ
কেয়ার বাস্তবায়নের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত নতুন গাইডলাইনগুলোতে আলোকপাত করা হয়েছে। এরপর নেক্সট যেটা আছে গ্লোবাল টেকনোলজি সামিট 2025, 10 থেকে 12 এপ্রিল 2025 তারিখে নতুন দিল্লিতে কিন্তু গ্লোবাল টেকনোলজি সামিটের নবম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক এবং কার্নেগি ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই সম্মেলনটি আয়োজিত হয়। এই সম্মেলনের মূল দিকগুলো কী দেখো, প্রথমে থিমটা জেনে নিই আমরা। সম্ভাব্য, যার অর্থ হচ্ছে সম্ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটিশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরশাহী সহ 40টির বেশি দেশের 150 জনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন এই সম্মেলনে। ওকে, অ্যান্টনিও ও তাজানার ভারত সফর। এবার 11 থেকে 12 এপ্রিল দুদিন ভারত সফরে এলেন ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার এবং বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রক প্রধান অ্যান্টনিও এবং তার্জিনা। এই সফরের উল্লেখযোগ্য বিষয়গুলি হলো অ্যান্টনিও ও তার্জিনের সঙ্গে উপস্থিত ছিলেন সে দেশের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা মন্ত্রকের প্রধান আন্না মারিয়া বার্নিনি। সম্মেলন চলাকালীন অ্যান্টনিও তাজানি ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল একটি চুক্তি স্বাক্ষর করেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য। ওকে, এরপর আছে জিটিক্স আফ্রিকা 2025, 14 থেকে 16 এপ্রিল 2025 তারিখে আফ্রিকা মহাদেশ মরক্কোর মারাকেসে অনুষ্ঠিত হলো সংশ্লিষ্ট মহাদেশের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ প্রদর্শনী জিটিক্স আফ্রিকা 2025। এই সম্মেলনের মূল দিক কী ছিল? ভারতের প্রতিনিধিত্ব করেছেন কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারিস্ট মন্ত্রী জয়ন্ত চৌধুরী। এবার কি মরক্কোয় বিশিষ্ট সরকারি নেতৃস্থানীয় প্রতিনিধিগণের সঙ্গে মন্ত্রী চৌধুরী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ, সাইবার সিকিউরিটি, আর্থিক বিষয়ে টেকনোলজির ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে আলোচনা করেন। ওকে, এই গেল আমাদের মোট এই বছরে এতগুলো সামিট বা সম্মেলন হয়েছে, আমরা সেই সম্পর্কে জেনে নিলাম পুরো তথ্য। এইরকম সম্পূর্ণ ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো।